হেই হ্যালো এভরিওয়ান। এই এখন বাজে 5টা। আমাদের কারো চোখে এখন পর্যন্ত ঘুম নাই, চেষ্টা করছি ঘুমানোর। এদিকে এই যে আরেকজন আছে, আব্দুল্লাহ আল মামুন তুহিন সাহেব, বিশিষ্ট এক্সপার্ট। তার পরামর্শে আমরা এখন যে অ্যাটেম্পটটা নিছি, এই যে আমাদের 2035 সালের উপজেলা চেয়ারম্যান লগন, আমাদের শিরোমণি, সেই শিরোমণির লগন এখন আমরা 3 জনে মিলে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা কি করব, লগন নুডলস রান্না করব। কিন্তু প্যাথেটিক বিষয় হচ্ছে পেঁয়াজ নাই আর ডিম নাই। এখন আমাদের এই অবস্থায় বিকল্প তো একটা ব্যবস্থা করতে হবে। ঘরের মধ্যে মাংস আছে, কিন্তু মাংস যেহেতু ডিপে আছে, বরফের মতো শক্ত, তো তুহিন পরামর্শ দিল যে চিংড়ি মাছ আছে আর পেঁয়াজ বাটা আছে। তো চিংড়ি মাছ যেহেতু ডিপে আছে, কি করা যায়? গরম পানির ব্যবস্থা করা হচ্ছে। এই যে গরম হচ্ছে, গরম পানি দিয়ে চিংড়ি মাছ নরম করা হবে। তারপর এই যে এই বাটা পেঁয়াজ, এই মশলা, এই হচ্ছে কাঁচামরিচ, আর কি আর কিছু নাই। আর চিংড়ি মাছ কই? ওই যে চিংড়ি মাছ ভিজাইছে, সাথে আমাদের লবণ আছে। কোনো ব্যাপার না, 5টা বাজে। হ্যাঁ, আর লগন ঘুমাও নাই তো, তাই না? সেম, ঘুম নাই। আর ওই যে ঘুমানোর ভান করে কিন্তু ঘুমায় না। তো এখন আমাদের ওই চিংড়ি মাছ নরম হলেই আমরা হ্যাঁ পাতাকপি চলবে তো, পাতাকপি নুডলসের মধ্যে পাতাকপিও হবে, ভেজিটেবলস নুডলস। ঠিক আছে, চিংড়ি মাছ তো আর মাছের মধ্যে পড়ে না নাকি? হ্যাঁ, তো আপনারা সাথে থাকুন। আমি এই প্রথম একটা রান্নার সম্পূর্ণ ভিডিও আজকে কভার করব। ও জায়গায় যদি আমার যাওয়া লাগে তো তোমার লাগবে কি হাতে? আমি আল্লাহ আল্লাহ রাইন্দাই খাইতে পারি। তো ওঠ, একজন বাবুর্চি কাছে হেল্পারের চাইতেও আয় ওঠ ওঠ না, ওঠ, ও একা পারতেছে না তো। এই দুধ দিয়ে নুডলস রান্না করলে আমি একটা প্রস্তাব দিছিলাম, কিন্তু প্রত্যাখ্যাত হলো। দুধ দিয়ে নুডলস রান্না করা, আমি হলে তো তাই করতাম। টান দাও, হাত ধরে টান দাও, হাত ধরে টান দাও। এই যে হ্যাঁ, হাত ধরে টান দাও। খুলছে, চিংড়ি মাছ বের করছে, পানি গরম করছে, করছে তো, পানিও গরম হয়েছে, আমি দেখে আসছি। হাত লাগাইতে হবে না, তুই পাশে থাইকা ওরে ইনস্ট্রাকশন দে। ইয়া আল্লাহ, তুমি তুহিনের মোর দিলটা একটু নরম করে দাও, যাতে সে ল্যাপের ভিতর থেকে উঠে বের হয়ে আসে। ওই যে চিংড়ি কি যেন হয়, কোড়াই তো আছে, একটু ফ্রিজের মধ্যে পানি মারতে বলতেছে। কত যে নতুন নতুন এক একটা সিচুয়েশন আর অভিজ্ঞতার মতো দিয়ে যাচ্ছে। এটা এই যে পারতেছে না, আয় আয়, এই যে উঠে গেছে, এই যে উঠে গেছে। তুহিন আসতেছে। আমাদের নুডলসের প্রক্রিয়ার যজ্ঞ এখনই শুরু হবে পুরোদমে। মারে না ও তো তাই করছে।
যে দেখ, এই দেখছো, এটা হচ্ছে অভিজ্ঞতার ব্যাপার। দেখছো, অভিজ্ঞতা লাগে না, বুদ্ধি লাগে। বুদ্ধি ওই যে লাগে। মাথায় এসে কোন সময় গেমস খেলবো আর সেই বুদ্ধি, কোন সময় ঝগড়া হবে। ও আচ্ছা, ও কোন সময় ঝগড়া, হ্যাঁ? কোন সময় ঝগড়া করবে আর কোন সময় হয়েছে। পাতাকপিও কাটে রাখছে। আচ্ছা দেখা যাক কি আছে। লেবু আছে, লেবু দিয়ে লাগবে না? কি কাটা আছে, এই যে এই কাটা আছে, হবে? বেগুন দিবি, মেয়োনিজ। আচ্ছা, নুডলসের মধ্যে তো মেয়োনিজ দেওয়া যাবে তাই না? গুড। কাঁচামরিচ দিয়ে কাটা। চান, হ্যাঁ, একেবারে লম্বা লম্বি করে কাটা হচ্ছে। এভাবে কাটতে হয়। আপনারা যারা পাতাকপি আগে কখনো কাটেন নাই, তারা এইভাবে কাটা দেখে নিতে পারেন। আরো কাটতে হবে। আর কি আছে? মেয়োনিজ, গুড় আছে। এই লেবুটা আবার নাকি এই ঘ্রাণওয়ালা লেবু, লেবুর এই খুব ঘ্রাণ, বিশেষ করে এই যে এই ছোলাগুলি আছে, ছোলাগুলি পুরু হয় এবং হচ্ছে খুব ঘ্রাণ হয়, অনেক ঘ্রাণ। আপনারা যারা রসুন ছিলাইতে পারেন না, তারা এই প্রক্রিয়া দেখে নিতে পারেন। আর আপনাদের কাছে রসুন ছিলানোর যদি আরো কোনো ভালো প্রক্রিয়া থাকে, আপনারা কমেন্টে বা ভিডিও অ্যাটাচ করে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আর ওই যে পাখির মতো শীষ দেয় সে, আমার পানি লাগে, পানি খাবে এখন, পানি লাগবে, ওইটা দিয়ে বের করবে। খুব উত্তেজিত অবস্থায় আছে তুহিন, একটা ফুটবলের স্ট্রাইকার প্লেয়ারের মতো মারদাঙ্গা ভাব। কি লাগবে, হাড়ি বের করবে, সে খুঁজে দেখছে কি করা যায়। আমার হাত কেটে যাবে। আলু লাগবে, খাওয়া লাগবে না, ধরো আলু এরকম আজকাল বাবা কাছে সাবানে তেলে এই কাটে। এই ছোলা শুদ্ধ দেও, ঘষা দাও। কি যেন খায় তুহিন, কি খায়? মুড়ি খায়। মুড়ি খাচ্ছে, গ্যাস্ট্রিক গুঁড়া, গ্যাস্ট্রিকের গুঁড়া। তুহিন এই মাত্র চুলা জ্বালাইলো, টাং করে টুং করে দিল, তেল ঢালবে। মার তেলের বোতল শেষ, আরো 2-3 দিন যায় তো, আজকে শেষ। এখন এই পর্যায়ে যে সব হচ্ছে সেগুলি হলো, কি করবে, চিংড়ি মাছ বরফ ছাড়াইলো, এদিকে ওই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ একটা ফলস ইনফরমেশন ছিল যে চিংড়ি মাছ কোটা না, কোটা ছিল আসলে না, কোটা। মাথা সহ দিলে কেমন হয় তুমি? এই যে এর মধ্যে ফং করে চিংড়ি মাছ দেওয়া হয়েছে, চিংড়ি মাছ রান্না বান্না হচ্ছে। কুচি খেয়ে যেতে হবে, ধোয়া দাও, ওই যে ধোয়া দাও। এই ধোয়া দাও, চিংড়ি মাছ মাত্র ওই কয়টা দেবে? হ্যাঁ, কোটা খাই দেখি।
পেঁয়াজ বাটা। এইমাত্র পেঁয়াজ বাটা কড়াইয়ের মধ্যে পড়লো, সারা ঘর ঘ্রাণে মৌ করতেছে, পেঁয়াজের ঘ্রাণে। কাঁচামরিচ বাটা থাকা লাগবে না, পানি সহ দিয়ে দেবো। পানি সহ দিলে ঘ্রাণ আসবে। ময়লা পানি, ময়লা না, ওই চিংড়ির পানিটাই ময়লা মনে হয়। চিংড়ির পানি না, আলুর পানি। ও আলুর পানি খাক। দেওয়া হচ্ছে। ইতিমধ্যে মরিচ চলে গেছে কড়াইয়ের মধ্যে। এখন দুর্দান্ত প্রক্রিয়ায় চলছে, ঘোটাঘুটি মিক্স করা হচ্ছে। তারপর ওদিকে আলুগুলি সাইজ করা হচ্ছে। এর পরক্ষণে এর মধ্যে দেবে, এর মধ্যে পাতাকপিগুলি ঢালা হলো। এর মধ্যে আবার আলুও ঢালা হচ্ছে চরমভাবে। সেই ব্যাপার, একটা গরম ফুটন্ত তেলের মধ্যে চলছে এরকম ঢলাই মলাই। যেভাবে আর কি করা হয়, আগুনের চুলায় দোজখের মধ্যে জ্বালানো হবে, অগ্নিকুণ্ডের মধ্যে, ওরকম ঠিক সেভাবে আমরা পেঁয়াজ, তারপর দিয়ে কাঁচামরিচ, তারপর দিলাম আলু। ওই আস্তে 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 গুরুজ মারা হয়ে গেছে। এভাবে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করা হবে। সুতরাং সাবধান ভাই, মজা করতেছি না, সিরিয়াসলি দেখেন এই অবস্থা, কোনো ফান না। এরপর আবার জ্বলন্ত কড়াইয়ের মধ্যে তেল সহ এর মধ্যে আবার পানি দেওয়া হবে ঠান্ডা করার জন্য। ওই যে দেখেন, ওই মুখে পানি চলে আসছে রান্না দেখে। এরপর ঢাইকা দেওয়া হবে, ঠাইসে ধরা হবে একেবারে। হ্যাঁ, ম্যাজিক মশলা দেওয়ার প্রস্তাব সবিনয় প্রত্যাখ্যান করা হলো। এরপর লবণ দেওয়া হবে। কি করতেছে ওই পাশে বোঝা যাচ্ছে না, আমি তো ধারা বিবরণী দেওয়ার চেষ্টা করতেছি। বাইরে প্রচন্ড ঠান্ডা, এইখানে প্রচন্ড গরম, না হলেও মোটামুটি গরম। ঠান্ডার প্রকোপ কমে গেছে। আর ইতিমধ্যে কয়টা বাজে বোঝা মুশকিল, অন্তত প্রায় 5:30 তো বাজে। সবাই খুব এক্সাইটেড, চরম এক্সাইটেড। আমি এক্সাইটেড দেখে আজকে কোন প্রক্রিয়ায়। এই যে এবারে লবণ দেওয়া হইলো না হলুদ দেওয়া হইলো, লবণ না হলুদ, যাক লবণ দেওয়া হয়েছে যাতে এটা সুস্বাদু হয়। এখন হলুদ দেওয়া হবে, মরিচ দেওয়া হয়েছে। এতক্ষণ পরে তুহিনের মুখে হাসি ফুটছে, যেন পূর্ণিমার চাঁদ। কিভাবে ঘটা হইতেছে, মজাদার কিছু একটা হবে। আচ্ছা লবণ, কি মনে হয় এটা রান্নাটা কেমন মনে হবে? অনেক জঘন্য লাগবে খেতে। আমার তো মনে হয় খুব ভালো, টেস্টি, ইয়াম্মি লাগবে। এর মধ্যে তো আমরা মেয়োনিজ দেবো, সস দেবো। এর মধ্যে সস যাবে, মেয়োনিজ যাবে। মনে রাখবেন, আমরা 5টায় এই 3 বান্দা সারা রাত ঘুম আসে না, তো কি করা যায় 5টার সময় উঠে এই প্রক্রিয়া চলছে। এদিকে চুলায় ওগুলি রান্না হচ্ছে। এখন পর্যন্ত নুডলসগুলির প্যাকেট রয়েছে এখানে, লেবু সহ। এদিকে সবকিছু নিয়ে একটা এলোমেলো অবস্থা। গ্যাসের সিলিন্ডার থেকে কি লবণ হয়েছে? লবণ হয়েছে। ডিম ছাড়া অন্যরকম, আজকের দিনটা অন্যরকম। নুডলস
আলোচনা চলতেছে ম্যাগি নুডলসের মশলা দিবে নাকি সাধারণ যেভাবে রান্নাবান্না হচ্ছে এগুলি। আমি ভাই এ বিষয়ে নতুন, তাই আমার মতামত দেওয়ার কোনো সুযোগ নাই। আমি শুধু দেখছি, পর্যবেক্ষণ করছি, কোত্থেকে কি হচ্ছে সেগুলি তুলে ধরছে আপনাদের। আপনাদের বিশেষ কোনো পর্যবেক্ষণীয় মতামত থাকলে আপনারা জানাতে পারেন, এবং পরবর্তীতে নুডলস করার জন্য আপনাদের কোনো রেসিপি থাকলে সেগুলিও জানাতে পারেন। এগুলো আমরা এখন দেওয়া হচ্ছে বিস্কিটের গুঁড়া, তাহলে স্পেশাল মশলা। এটা হচ্ছে নাকি স্পেশাল মশলা নুডলসের জন্য, যেটা বাসায় বানানো হয়েছে। আমি মনে করছিলাম বিস্কিটের গুঁড়া। আচ্ছা, ফ্যানটা সাইডে দেই নাকি? যাই হোক, এক্সস্টিং ছেড়ে দিলাম, কারণ রুমটা একেবারে ধোয়া ভরে যাচ্ছিল। আবার পানি দেওয়া হইলো মনে হয় সাধারণ পুড়ে যাচ্ছিল এই কারণে, তাই কি? তাহলে কষানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, দেখা যাক, খুবই মজার হবে। চলতেছে কর্মযোগ্য। এখন নুডলসের প্যাকেটগুলি কাটা হচ্ছে এক এক করে। এগুলি এখন এই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। বাকি দুইটা প্যাকেটও আনা হলো, এখন কাটা হচ্ছে এক এক করে। তৃতীয় প্যাকেটটা আবার আনা হলো, এনে আবার এখন কাটা হচ্ছে। তিনটা প্যাকেটে দেওয়া হবে। এই যে দেওয়া হচ্ছে গোলমোড় করে। সাবাস সাবাস। এই যে দেওয়া হলো 2 নম্বর প্যাকেট যাচ্ছে, দেওয়া হচ্ছে 2 নম্বর প্যাকেট। বাহ, এই হচ্ছে অবস্থা। এবার 3 নম্বর প্যাকেট যাচ্ছে, কিন্তু এই প্যাকেট দেওয়ার সময় চুলার জাল কিন্তু সবসময় আপনারা কমিয়ে দিবেন। এখন যেহেতু কমাই দেওয়া হলো, এই কারণে আমি বললাম। আর নুডলসগুলি এভাবে ভেঙে গুঁড়ি গুঁড়ি করে দিবেন। তারপর কষানো মশলার সাথে খুব ভালো করে নাড়বেন। কি হলো? এখন নাড়ানো হচ্ছে ঘুটা কেমন করে, যাতে মশলাগুলি নুডলসের একেবারে প্রত্যেকটা একেবারে স্তরে গিয়ে মশলাটা লাগে। এই জন্য খুব ভালোভাবে নাড়তে হবে। আমরা দেখছি তুহিন নাড়ছে খুন্তি ধরে। এখন কি করবেন? মশলা প্যাকেট খোলার আগে এভাবে 2-3 বার টোকা দিবেন, নাড়াবেন, এরকম টোকা দিবেন, টোকা। এই যে 1 প্যাকেট মশলা দিল। আমরা কি 3 প্যাকেট মশলাই দেব? আমরা 3 প্যাকেট মশলাই এরকম টোকা দেব। ওই যে, কিন্তু এবারে তো টোকা দিল না, ঝাঁকা এলো। ওকে, এইটাই কি ও দিতে বলছিল? ওকে, এই যে হলো, দেয়া হইলো। এখন একটু বিরতে, এখন আবার নাড়ানো হবে। ইতিমধ্যে ঢাকনা তুলে ফেলা হয়েছে, এখন একেবারে শেষ পর্যায়ে আছে। নুডলসগুলো কি সিদ্ধ হয়েছে? হ্যাঁ, আর লাগবে না সিদ্ধ করা, একটু দেখ।
শক্ত শক্ত রয় নাই? ওকে, নাড়ানো হচ্ছে এরকম করে, এরকম করে, এরকম করে, এরকম করে, ওরকম করে নাড়ানো হচ্ছে। তারপর খুন্তি আবার এরকম এরকম করা, এরপর পানি দেওয়া হচ্ছে অল্প অল্প করে। ওদিকে ফজরের আজানের প্রস্তুতি, আজান পড়ে গেছে, তাই একটু কথা এখন কম বলার চেষ্টা করব, যেহেতু আজান চলছে। আমরা শুধু ভিডিওটা দেখাচ্ছি। এখন কতক্ষণ থাকবে? 2-3 মিনিট বড় জোর বা 5 মিনিট, তাই না? আচ্ছা, লগনকে ডাকার জন্য বললো তোহিন, তাই আমি যাচ্ছি লগনকে ডাকতে। লগন, আসো আসো আসো, হয়ে গেছে। আহা, বাটিগুলো ধোয়া হইতেছে, যে বাটিতে আমরা খাবো। কি সুন্দর পরিবেশ, এটা শোভন ভাইয়ের বাচ্চা। আমাদের লগন কত সুন্দর যে রান্না করে। এই যে লগনের মাথায় একটা কাঠবিড়ি দিয়েছে। হ্যাঁ, এই যে লগনের মাথায় একটা কাঠবিড়ালি, কাঠবিড়ালির কান দুইটা, কাঠবিড়ির কান লড়েও, কাঠবিড়ালির কান লড়ে। হ্যাঁ, এখন উঠানো হচ্ছে। খাবারের উপরে বেয়াদবি করতেছে, আমার দিয়ে আমি রান্না দিয়ে সমস্যা করি বা আমার, খাওয়ার সময় দেখো হ্যাঁ, আমার দিয়ে খাবো। আমি ল্যাপটপ ছোট হলো বা আমার দিয়ে এখন ওই যে লেবু দেওয়া হচ্ছে, কিন্তু এক হাত কেন পেছনে, এটা রহস্যজনক, আজও কেউ উদ্ঘাটন করতে পারে নাই। তোহিনের এক হাত সবসময় পেছনে থাকে, অন্যের না নিজেরই পেছনে। বেশি কোনটা হয়ে গেছে, হ্যাঁ, যে বেশি যেটা সেইটাই তুমি নাও। হ্যাঁ, নেও নেও। লেবুর লেবুর দেন লেবুর ঘ্রাণ বের হয়ে গেছে, তাই না লগন? হ্যাঁ, মা উঠে গেছে মনে হয়। এই যে ওর মতো সস দিয়ে নেবে এনে, লগনের মতো। তুই তো সস খাইস না। ও লগন, এর মধ্যে মেয়োনিজ দেবো না? আপনি যদি ওই মেয়োনিজ খেতে পারেন না না না, মেয়োনিজ দেয় কি না আমি জানি না তো। এই তো দেয় তো, দাও। আপনি খাইতে পারবেন তো সেই মেয়োনিজগুলো তো আর দাও, বেশি দিও না, এক সাইডে দাও, বা একটা পিরিচে দাও। এই যে কালারটা হেভি হয়েছে রে। ও ওই পাশে চল, একটা আমরা ফটোশুট করব না? মেয়োনিজ বের করা হচ্ছে, ঠান্ডায় বের হইতেছে না, জাল লাগবে না। দেখছো আমারটা সস দেয় নাই। আমি দিতে নিষেধ করছি, যে তোমার কি পরিমাণ সস লাগে তো জানে না, তুমি কি পরিমাণ সস খাও।
আমার একটু সস দাও না, আর একটু অল্প দিছে একেবারে। হুম, হয়েছে হয়েছে, বাহ। দিয়ে খাওয়াই। এই একটু আমরা ফটোশুট করব না বয়, আমরা একটা ছবি তুলবো তো। যে ঘুম দিয়ে উঠতেই চায় না, সে খাওয়া শুরু করছে আগেই। আমাদের এই ভোর রাতের অভিযান, নুডলস অভিযান আমরা ভিডিও করলাম সমস্ত পুরোটা প্রক্রিয়া। আর আপনারা যদি কেউ পুরোটা দেখে থাকেন তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ভালো থাকবেন। এখন খাবার সময়, খাচ্ছে একেবারে হাপুস হুপুস করে খাইতেছে, মনে হয় যে সারা রাত রোজা রাখছে, খায় নাই। আমরা এখন খাচ্ছি। আমাদের শুরু হয়ে গেছে একেবারে। থ্যাংক ইউ। আসো, তুহিন ওই পাশে বয়, চেয়ারে বয়। লগন ওই পাশে বসো বসো বসো। তুহিন চেয়ারে বয়, এই পাশে বয়, এই পাশে বয়, আমরা দাঁড়াই। এই জায়গা বয়, চেয়ারে বয়, একটা ছবি তুলি।